খুব সহজেই এবং ঝটপট তৈরি করে নিতে পারেন ফুচকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা কুকিং ঘর। বাংলা কুকিং ঘরের আয়োজনে আজকে আছে ফুচকা, এবং খুব সহজেই ঘরের কিছু উপকরণ দিয়ে কিভাবে ফুচকা তৈরি করবেন তা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওর সাথে থাকবেন। প্রথমে আমি এখানে ফুচকার যে টক তৈরি করে টকটা তৈরি করব। এখানে আমি কিছু তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটা আমি আধ ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো। এখানে দুটো ডিম আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আমি আগেই। আর নিয়েছি বুটের ডাল, বুটের ডালটাও আমি সিদ্ধ করে নিয়েছি আগে। এগুলো এখন হাতের সাহায্যে আমি ম্যাশ করে নেব। আলু আর ডালগুলো আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যেও এটা ম্যাশ করে নিতে পারেন। এখানে আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তার 4 ভাগের 3 ভাগ এই টকটা দিয়ে দিব। টকটা দিয়ে তারপর আমি একে মশলা দিব। টকের সাথে আলু এবং ডালটা মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ কেটে দিয়েছি 7-8টার মতো। সবগুলো দিয়ে আমি বুটের ডালের সাথে মিক্স করে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ আর আলু আর ডালটা মিক্স করে নেব। ডালটা আমি আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এর জন্য এখানে অল্প পরিমাণ সাদা লবণ আর বিট লবণ দিয়েছি। আর আমি এখানে প্যাকেট মশলা ইউজ করব। এখানে রাঁধুনির চটপটি মশলা যেটা, সেটা ইউজ করব। আমার এখানে মশলা লাগবে 2 চা চামচের মতো। তো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন মিক্স করে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার মিক্স করা হয়ে গেছে। এখন এটা আমি চুলায় বসিয়ে দেব। আমার চুলায় বসিয়ে এটা আমি গরম করে নিব। এদিকে যে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম টকটা তৈরি করব। টকটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি শুকনো মরিচ, সাদা লবণ, বিট লবণ আর চিনি। এখন তেঁতুলের যে বীজগুলো আছে এগুলো আমি হাতের সাহায্যে ফেলে দিব। তেঁতুলগুলো হাতের সাহায্যে উঠে চেপে চেপে পানিটা উঠে নেব। এখানে আমি বিট লবণ, চিনি, শুকনো মরিচ আর সাদা লবণ দিয়েছি টকের মধ্যে। এগুলো আমি ভালো করে এখন মিশিয়ে নিব টকের সাহায্যে। ফুচকার মধ্যে সবচেয়ে টকটা বেশি খেতে ভালোবাসে মেয়েরা। আমার মতো যদি টক প্রিয় হয়ে থাকে কারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টকটা চিনির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চামচের কম ভাজা জিরা গুঁড়া মশলা দিয়েছি। যেমনটা দোকানে তৈরি করে ঠিক তেমনভাবে আমি আজকে টকটা তৈরি করেছি। জিরা গুঁড়া দেওয়ার থেকে সুন্দর একটি স্মেল বের হয়েছে, খেতেও ঠিক দোকানের মতোই। অলরেডি আমার টকটা তৈরি হয়ে গেছে। এরপর যে আমি ফুচকাগুলো ভেজে নেব। আমি এখানে রেডিমেড ফুচকা নিয়েছি। এগুলো আমি একে একে সবগুলো ভেজে নেব। 99%
মহিলা কিংবা ছোট কিংবা বড় ফুচকা বা চটপটি প্রিয় হয়ে থাকে। ঘরে কিছু উপকরণ দিয়ে খুব সহজেই যখন ইচ্ছা তৈরি করে নিতে পারেন ফুচকা কিংবা চটপটি। আমি এখানে রেডিমেড যে ফুচকাগুলো পাওয়া যায় সেগুলো আমি সুপার শপ থেকে নিয়ে আসছি, সেগুলো আমি এখন ভেজে নেব। সবগুলো ভেজে নেব কেকে। ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা।